হ্যালো গাইস, আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন আছি অজয় নদীর পাড়ে। এই যে সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদটা এখন আছে নদীর ভেতরে। এই অজয় নদীর একটা কবিতা আপনারা সকলে শুনেছেন যে অজয় নদীর বান দেখে যেই ঘর বাড়ি সব তলিয়ে গেছে। আজ থেকে 20 বছর আগে এইখানে অনেকগুলো বাড়ি ছিল, সেগুলো বন্যায় সমস্ত বাড়িঘর সব ভেঙে যায়। অক্ষত অবস্থায় এই মসজিদটা আছে। আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করে রেখেছে। আজও মসজিদটা আগে যেমন ছিল সেই রকমভাবেই আছে। সমস্ত বাড়িঘর ভেঙে যায় কিন্তু মসজিদটা কিচ্ছু হয় নাই। মসজিদটা যেমন মসজিদ ছিল সেরকমই আছে। এখানে যারা বসবাস করত তারা অন্য অন্য গ্রামে চলে গেছে, নদীর এই পাড়ে আছে তারা বসবাস করে। এই যে বোলদারটা দেখছেন, ও তার খাবার সংগ্রহ করছে। এই অজয় নদীর আজ থেকে 4 বছর আগে বালির দাম ছিল মাত্র 500 টাকা টলি। আজ সেই অজয় নদীর বালি দাম 5000 টাকা টলি। এখানে যারা বসবাস করে তারা সকলেই চাষি, চাষের ওপর তারা নির্ভরশীল। গ্রামের মানুষ তারা। যখন বন্যা হয়, বন্যার পানিতে তাদের ঘর দোর ভেঙে যায়, তাদেরকে রাত্রে বাঁধের ওপরে জীবনযাপন করতে হয়। আর এই অজয় নদীর বালি চলে যাচ্ছে কলকাতা, ঝাড়খণ্ড। কিন্তু এখানে অসহায় যারা, তারা বাড়ি করবে, কিন্তু তাদেরকে বালি কিনতে হচ্ছে 5000 টাকা টলি দিয়ে। আমি এখন যে পাড়ে আছি এই পাড়টা হচ্ছে বীরভূম। এগুলো সব বীরভূম। আর আপনারা সকলে বাড়িতে বসে সমস্ত ভিডিও দেখতে পাবেন। শুধু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং কমেন্ট করবেন কীরকম ধরনের ভিডিও দেখতে চান। অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব দেখানোর। এখন এইখানে বাড়ি করে আসে। এই গ্রামটা পুরো নদীর ভেতরে ছিল। ওই ধারের পাড়, ওই পাড়টা হচ্ছে বর্ধমান। ওই যে ইটের ভাটার চিমনি, ওটা হচ্ছে বর্ধমানে।